আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বুড়িচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম। আমি 2016 সালে বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান এবং আমার এই চেয়ারম্যানের কারণে আমার প্রতিপক্ষ জসিমউদ্দিন আওয়ামী লীগ নেতা, উনি আমার সাথে ইলেকশন করেছেন, বিপুল ভোটে হেরে গেছেন। উনি আমার কাছ থেকে সেই হারার পর থেকে আমার উপর বিভিন্নভাবে হামলা করেছেন। ওনার ভাই একজন আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে আমার পরিবারের উপর হামলা করেছেন। আমি আমি বিদেশে আছি, আমার পরিবারের উপর হামলা করেছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছেন, আমাদের ঘরে গুলি করেছেন এবং আমার বড় ভাইয়ের গাড়িটা ভেঙে ফেলেছেন, একেবারে প্রায় 70-80 লক্ষ টাকার একটা গাড়ি ভেঙে ফেলছেন। আজকে আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করছি। আওয়ামী লীগ নেতা বেলালউদ্দিন, জসিমউদ্দিন, আরাফাত ওদের ভাই এবং জসিমউদ্দিন ছেলে ফাহিম, সুভাষ, লোবেল, আলমগীর সহ যারা আজকে প্রায় 30-35 জন আমাদের বাড়িতে হামলা করেছেন, আমাদের বাড়িঘরে ভাঙচুর করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। এখন আমাদের এলাকার প্রধান উপদেষ্টা আমাদের এলাকায় এবং একজন উপদেষ্টা নূরজাহান আমাদের এলাকায়, আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি যেন এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যারা ছাত্রদের উপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। চট্টগ্রাম হাটহাজারীতে চেয়ারম্যান বাড়িতে ভূমিদস্যুদের হামলা। চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বুড়িচর সাবেক চেয়ারম্যান আলহাজ রফিকুল আলমের বাড়িতে ভূমিদস্যুদের হামলায় আহত। ঘটনার সময় বুড়িচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালউদ্দিন বিজয় ও অন্যান্য সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং চাঁদাবাজিরও চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের অন্ধকারে প্রায় 50 থেকে 60 জনের একটি সন্ত্রাসী বাহিনী হঠাৎ রফিকুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করা হয় এবং একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তির পরিবার সূত্র থেকে জানা যায়, হামলাকারীরা বুড়িচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালউদ্দিন বিজয়, ভূমিদস্যু জসিমউদ্দিন এবং যুবলীগ নেতা মহিউদ্দিন ময়ূরের নেতৃত্বে এসেছিল। তারা চাঁদাবাজির জন্য বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। 7:30টায় তারা আসছে এখানে। আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে মানে ওই লোক যেটা কাজ করতেছে এখানে, 4 জন লোকে কাজ করছিল, এরা ওই একজন লোকের ছুরি মারছে হাতে। উনি কোথায় এখন? উনি মেডিকেলে। অবগত করেছে? এখানে অনেক ভিডিও করে গেছে, এগুলো সব ভিডিও করছে থানায় ভিডিও করে সব নিয়ে গেছে। না, এখন আমরা তো রিপোর্ট আসলে তখন আমরা মামলা করবো আগে। হ্যাঁ, আমরা তো এমনি রিপোর্ট আমরা দিচ্ছি, আমরা তো মানে পুলিশের আমরা অবগত করছি, এরা আসছে এখানে, এরা রিপোর্ট নিয়ে গেছে। তো এরা বলতেছে কি আমরা ওই রিপোর্টটা যখন পাবো তখন আমরা অ্যাকশন নেব। আনুমানিক কতজন ছিল এখানে? 40 জন মতো। 40 জন। কতজনকে চিনতে পেরেছেন? কতজনকে? একটা লোক আছে সবার মুখে মাছ আছে, এখানে মাছ, এখানে কয়েকটা ফোড়া আছে। কাউকে চিনতে পারেন নাই আপনারা? আমরা চিনছি বেলাল, মোহাম্মদ জসিম 1 নম্বরে, 2 নম্বর বেলাল, তারপরে 3 নম্বর যে ময়ূর, এই যে মাছগুলো করো, 14 নম্বরের দি আমি তো বাসা, তারপরে আজাদ, আর রোবেল, মনসুর, আরাফাত, আহাদ না, এরা মানে এরা তো চিনি
তো মুখ আমরা চিনি, তারপরে আমরা এরা আসছিল, এরা আচ্ছা, এই ঘটনা নিয়ে আপনারা কি রকম প্রতিবাদ চাচ্ছেন বর্তমানে যে আপনাদের ঘর? আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা ওনার কাছে আমরা জানাতে চাই, আমরা ওনার পরিবারের মানে সম্পৃক্ত আছে এবং ওনাকে জানাতে চাই ডক্টর ইউনূস বর্তমান, তো ওনাকে জানাতে চাই এটার আমরা বিচার চাই। মানে আমি 2007-8 সালের সিএফি 2008 সালের 7-8 সালের সিএফি আমি একজন মানুষ, আমি প্রবাসে থাকি এবং আমরা প্রবাসে থাকি, আমরা প্রবাসী থেকে আমরা তারা আমাদের এই সমস্ত নিয়ে আমাদেরকে আক্রমণ সব সময় মানে আমাদেরকে চাঁদাবাজি করার জন্য আসে, চাঁদাবাজি করা ধমকি দেয়, আমাদের টাকা দিতে হবে। এরা তো যখন কিছুদিন আগে আসছিল বসে আমাদের সাথে একটা বৈঠক করো, বৈঠকের মতলব হইল কি মানে তারা আমাদেরকে চাঁদা আদায় করার জন্য বৈঠক করার জন্য আমাদেরকে প্রস্তাব দিছে, অন্য মানুষ অন্যান্য লোকের মাধ্যমে তো প্রস্তাব দিছে। আমরা বৈঠক করি নাই আমরা বৈঠক করি নাই এবং এইটা আমি জানাতে চাই আমি একজন প্রবাসী এবং সিআইপি 7-8 সালের সিআইপি একজন মানুষ। তো আমি ডক্টর ইরশাদকে আমি জানাতে চাই যে বর্তমান মানে এটার যেন আমরা বিচার পাই ওনার